হ্যালো ফ্রেন্ড, আজ আমি বলবো এমন এক বাস্তব ঘটনার কথা যেখানে এক পাইলটের সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে 155 জন মানুষের জীবন বাঁচিয়ে দেয়। এই ঘটনার পর পুরো বিশ্ব তাকে মিরাকেল ম্যান নামে চিনতে শুরু করে। 15ই জানুয়ারি 2009 নিউ ইয়র্কের লেগোর্ডিয়া এয়ারপোর্ট থেকে ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549 ঠিক বিকেল 3:25 উড়ে যায়। বিমানে ছিল 150 যাত্রী আর 5 ক্রু। বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন সেসলি সুলেনবার্গার এবং সহ পাইলট জেফ স্কিলেস। বিমানে আকাশ উঠতেই হঠাৎ সামনে দেখা যায় এক বিশাল পাখির ঝাঁক। 1 সেকেন্ডের মধ্যে সে পাখিগুলো বিমানের দুটি ইঞ্জিনে ধাক্কা মারে এবং দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। পুরো প্লেন শোষো করে নিচে নেমে আসছে। কোনো ইঞ্জিন নেই, কোনো শক্তি নেই, আকাশে মাত্র 2-3 মিনিটের সময়। এয়ার ট্রাফিক কন্ট্রোল চিৎকার করে বলে ফিরে আসো লেগোটিয়াতে। আবার কেউ কেউ বলে নিউ জার্সি টেলেবো এয়ারপোর্টে নামান। কিন্তু সুলি জানান বিমানের উচ্চতা কম এবং গতিও কম, কোনো এয়ারপোর্টে পৌঁছানো সম্ভব নয়। যে কোনো একটি ভুল সিদ্ধান্ত মানে 155 জন মানুষের মৃত্যু। এই মুহূর্তে সুলির মুখে একটি কথা, উই আর গনা বি ইন দ্য হুডসন, মানে তারা নদীতে জরুরি ল্যান্ড করবে। এত বড় যাত্রীবাহী বিমান এভাবে পানিতে বসানো ইতিহাসে কেউ কখনো সফলভাবে করেনি। দুহাতে কন্ডক ধরে সেলিম বিমানটাকে সোজা করার চেষ্টা করেন। বিমানের ভিতরে চারদিকে চিৎকার করে সবাই কাঁদছে। সবাই ভেবেছে তাদের শেষ মুহূর্ত এসে গেছে। নিচে বিশাল হুডসন নদী। বিমান দ্রুত নেমে পড়ছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। বিমানটা পানিতে পড়ে গেল, কিন্তু ভাঙলো না, ধীরে ধীরে ভেসে থাকে এবং অবিশ্বাস্যভাবে 155 জনের মধ্যে একজনও মারা যায়নি। এটি ইতিহাসে পরিচিত দ্য মিরাকেল অন দ্য হুডসন। কিন্তু এখানে কাহিনী শেষ হয় না। মজার ব্যাপার, সুলিকে প্রথমে হিরো বলা হয়নি, বরং তদন্ত কমিটি তাকে বারবার দোষ দিতে থাকে। তাদের অভিযোগ, তুমি চাইলে এয়ারপোর্টে ফিরতে পারতে, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। এমনকি কম্পিউটার সিমুলেশনে দেখানো হয় নাকি বিমান লেগোটিয়াতে ফিরতে পারতো। কিন্তু সুলি শান্ত হয়ে বলেন, সিমুলেশনকে মানুষের মতো সময় দাও, ভয়, চাপ, সিদ্ধান্ত সব যুক্ত করো। বাস্তবে এটি সম্ভব ছিল না। তারা যখন সিমুলেশনকে মানবিক প্রতিক্রিয়ার সঙ্গে যোগ করে, তখন দেখা যায় প্রতিটি ক্ষেত্রে বিমান বিধ্বস্ত হতো। অর্থাৎ সুলি সঠিক ছিল। শেষে তদন্ত কমিটি স্বীকার করে ক্যাপ্টেন সুলেনবার্গার সেভড 155 লাইভস। সুলে হয়ে ওঠেন আমেরিকার জাতীয় হিরো। বন্ধুরা, যতই মুভি মনে হোক না কেন, এটা কিন্তু পুরোপুরি সত্য ঘটনা। এক পাইলটের ক্লেম মানবিকতা আর সাহস 155 জন মানুষের নতুন জীবন উপহার দেয়। যদি আমার এই ব্যাখ্যা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো সুন্দর ভিডিও বানানোর শক্তি দেয়। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।